জীবন মানে নিজেকে গড়ে তোলা, কখনো আধার কখনো আলো, এরই মাঝে কিছু করে দেখানো, দুঃসাহসী ভ্রমণের পথে উঠে দাঁড়ানো, স্বপ্ন যেথায় পরিণতি পায় বাস্তবতা এসে, শৃঙ্খলা আর নেতৃত্ব গুণ যেখানে বয়ে যায় সমান্তরালে। একটা সময় তিনি ছিলেন ব্রাজিলের হৃৎপিণ্ড, বয়স যার কাছে কেবলই একটা সংখ্যা। 38 ফুটবলে 18 সুবাস ছড়ান থিয়াগো সিলভা। রিও ডি জেনেরিও থেকে শুরু করে ফুটবল জার্নি মিলান, প্যারিস ঘুরে এখন ঘাঁটি গেড়েছেন লন্ডনে। থিয়াগো সিলভা রক্ষণের কাণ্ডারি, কখনো প্রতিপক্ষের আক্রমণ ভাগকে থমকে দেন ক্ষিপ্রতায়। নিজেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই খেলা দুনিয়ার বুকেই এক দৃষ্টান্ত। যোগ বনিতার দেশ ব্রাজিল, যুগে যুগে বিশ্ব ফুটবলকে ব্রাজিল উপহার দিয়েছে পেলে, গারিনচা, রোনালদো, রোনালদিনিও, নেইমারদের মতো শিল্পীদের। সেন্ট্রাল ডিফেন্ডার হয়ে গ্লোবাল স্টারের তকমা থিয়াগো সিলভার নামের পাশে। রিওর অলিতে গলিতেই ফুটবল খেলতে খেলতেই বেড়ে ওঠা থিয়াগো সিলভার, কিন্তু ছেলেবেলায় সবখানি ট্রায়াল দিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। স্থানীয় ফুটবল টুর্নামেন্টে ভালো খেলার সুবাদে নজরে আসেন এক ফুটবল স্কাউটের। তিনি তাকে সুযোগ করে দেন নিচের সারের ক্লাব ফুটবলের হয়ে খেলার। রোমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে 2004 সালে পাড়ি জমান পোর্তোতে, সেখানে থেকে লোনে যোগ দেন রাশিয়ান ক্লাব ডায়নামো মস্কোতে। তবে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মাঠের বাইরে থাকতে হয় প্রায় 6 মাস। ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেতে বসেছিল, তবে সিলভার গল্পটা সেখানেই থেমে যায়নি। থামতে দেয়নি ফ্লুমিনেন্স। অসুস্থতা থাকা সত্ত্বেও 2006 সালে তাকে দলে আনে ফ্লুমিনেন্স। ক্যারিয়ারের পূর্ণ জাগরণ ঘটে সিলভার। মৌসুম শেষ হওয়ার আগেই সমর্থকদের প্রিয় মুখে পরিণত হন। 2007 সালে ফ্লুমিনেন্সকে জেতান ব্রাজিলিয়ান কাপের শিরোপা। ইউরোপের শোরগোল, ইন্টার মিলান, চেলসি, ভিয়ারিয়ালের মতো ক্লাবগুলো ছুটল সিলভার পেছনে, কিন্তু সবাইকে অবাক করে 10 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এসি মিলানে যোগ দেন দা সিলভা। এসি মিলানে কিংবদন্তি পাওলো মালদিনি নেস্তার সান্নিধ্যে নিজেকে নতুন করে আবিষ্কার করেন তিনি। মালদিনির অবসরের পর নেস্তাকে সাথে নিয়ে গড়ে তোলেন দুর্ভেদ্য এক প্রাচীর। 2012 থেকে 13 মৌসুমে তৎকালীন রেকর্ড 50 মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ফেরায় ফরাসি জায়ান্ট পিএসজি। বয়সের অজুহাতে 2020-21 মৌসুম তাকে ছেড়ে দেয় পিএসজি। চেলসিতে যোগ দেন সিলভা। প্রথম মৌসুমেই চেলসিকে জেতান পরম আরাধ্যের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। জাতীয় দলে সিলভার অভিষেক 2008 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে, যদিও তার আগের বছর কোপা আমেরিকার প্রাথমিক দলের নাম ছিল। অলিম্পিকে সেবার তৃতীয় হয়ে শেষ করে ব্রাজিল। 2010 বিশ্বকাপের মূল দলে জায়গা পেলেও তাকে শুরুর একাদশে রাখেনি তৎকালীন কোচ দুঙ্গা। ব্রাজিলও সেবার বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকেই। বিশ্বকাপের পর মানো মেনজেস নতুন কোচের দায়িত্ব পেলে অধিনায়কের আর্মব্যান্ডটা তুলে দেন সিলভার হাতেই। 2013 সালে তার নেতৃত্বেই কনফেডারেশনস কাপ জেতে ব্রাজিল। দুর্ভাগ্যজনকভাবে পরের বছর ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে লজ্জাজনকভাবে হেরে বিদায় নেয় ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড হজম করায় সে ম্যাচ খেলতে পারেননি সিলভা। প্রায় সকল ফুটবল বোদ্ধারাই একমত হবেন, সেদিন সিলভা খেললে এত বড় হারের সম্মুখীন হতে হতো না ব্রাজিলকে। 2019 সালে কোপা আমেরিকার শিরোপা জেতান ব্রাজিলকে। কাতার বিশ্বকাপেও ব্রাজিল দলের ডিফেন্সের মূল ভরসা ছিলেন তিনিই। তবে স্বপ্ন পূরণ হয়নি ব্রাজিল আর সিলভার। ক্যারিয়ারের সম্ভাব্য সকল ট্রফি জিতলেও বিশ্বকাপটাই কেবল বাকি থেকে গেল। সিলভার সাফল্যের মালা গেঁথেছে একের পর এক। স্মৃতির দুয়ার খুললে শুধুই অর্জনের কলরব। আবু নাইম, স্পোর্টস টাইমস।